আমি দোকানে বসে চা খাইতেছি, বাসুর উৎসাহ সবাই আমাদের জন্য হামলা করছে। এই যে সন্ত্রাসী হয়েছে, আক্তারে দেখেন, আক্তারে এইভাবে আইসে আমার মারার জন্য। এই যে দেখ, আমার এক দূর একটা নাতি, এই নাতিরা দাদা দাদা কই আমার কাছে আইলে ও টানিনি ঘরের দুয়ার বাড়ি দিয়ে আর হিডে মাসুম বাচ্চা আমার দাদা কইলে এদিকে হ্যাঁ এরম নেবো। থানায় ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ। কুমিল্লার বরুড়া উপজেলার বৃদ্ধ বাবাকে ভরণ-পোষণ, মারধর, গালমন্দ তথা পারিবারিক বিষয় নিয়ে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মন্তাজ উদ্দিন নিজ ছেলে আক্তার হোসেনের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মন্দুক দাস বাড়ি এলাকায় বসবাসরত মন্তাজ উদ্দিন দীর্ঘদিন ধরে ছেলে আক্তার হোসেনের অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া পারিবারিক বিরোধের জেরে প্রায়ই তাকে শারীরিকভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আর কি কথা জানি খানকির মাদার এমনি করে গালি দেয় আল্লাহ আর গজব হবে না তার উপর খান যদি মিশা কথা কই তারপর অত্যাচার করে গোস্ত ভাত রাঁধি বরগরনি ইয়ার দুয়ার বাড়ি দিয়েছে আমরা হুজুরে বহুত দুকা ভাত আনি আর বড় দিছে আর খাইছি ছোটলার কাছে ফোন করছি আর সাতটা মুদি বাজার দিছে আর রাঁধি খাইছি আর বাড়ির মানুষ সাক্ষী আছে আমার গন্ধছি সে করবো মারামারি লাগে আর হ্যাঁ আমার ছেলেও আঘাত করে তখন গালি দেয় মানি ও একটি হতে না সেদিনকে করছি কি ঈদের মার্কেটটি আনি রেনে গোসল করি এনে ঘর হাঙ্গল লেছি ঠাস করে দুটা বাড়ি দিয়ে লেছে হ্যাঁ কিলে মিশে কথা কইতেন এর তারা সংগঠন করে বাড়ির সবার হলে একতরফায় তারা আর আল্লাহ ছাড়া কেউ নেই আঙ্গু উঠিয়ে বুড়ি আর অত্যাচার অন্বিষের কারো বেঁকে তোরা হামলাতে আর কোনো কথা শুনে না বউ করে হুতো করে বাইরেও করে বাইর বউরও করে বাতিজেরও করে আর এদিকে এই ওলারা আমার কত হানি গেঞ্জি খাবার রান আমি কইছি না আর কইতাম এই হোলারা আর দুই চার রসা দিয়ে হানি গেঞ্জি খাবার ওনা রে হোলারা দুই চার রসা দিয়ে 1-2 ঘন্টা আসি রয়েছে একটা হাটের রিং ঢুকানো এই হোলারার উদ্যান এদিকে দুয়ানো বাইরের মধ্যে তো অত্যাচার করে ঘরে এই দুয়ানো হোলাটার মারি গেল মনে করছে হোলাটার মারি বাস কমপ্লিট করে দিবে আর আঙ্গুরি বুঝে বুড়িয়ে লাতি দিয়ে আলা দিই বাস বাড়ি হয় তার শখ তার ব্যবসা হয় তার। ঘটনার বর্ণনায় জানা গেছে, গত ২২ মার্চ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জাকির হোসেনের দোকানের সামনে আক্তার হোসেন সহ কয়েকজন মিলে তার পারিবারিক বিষয় নিয়ে তার ছোট ছেলে মামুন হোসেনকে মারধর করে। এ সময় মন্তাজ উদ্দিন বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। হামলার শিকার মামুন হোসেন বলেন, আমি এখানে বসে চায়ের অর্ডার দিয়েছি, আমি চা খাবো। সর্বোচ্চ ৩ মিনিটের মাথায় এখান দিয়ে মনে করেন আক্তার এবং ফারুক, পারভেজ এবং দুলাল আমার চাচা এবং আবুল বাসার ফারুক পারভেজের বাবা ওনার ওয়াইফ সহ আক্তারের নেতৃত্বে মনে করেন যে এখানে আইসা অতর্কিত হামলা। আমি ওদেরকে দূরটা দেখে আমি দোকানের ভিতরে ঢুকে গেছি। ও দোকানের ভিতরে ঢুইকা আমাকে কলারে ধরে বের করে বলতেছে, তুই বাড়িতে লো, কি হয়েছে, আজকে তোরে মাইরা ফেলাবো। এটা শুনে মানে আমি আতঙ্কিত হয়ে গেছি। আমারে তো কিল ঘুষি চড় ইচ্ছা মতো মারছে। পরে জাকির ভাই যে দোকানদার, ইনি আমাকে দইরা আমার ভিতরে ঢুকে উনি শাটারটা ফালাইয়া দিছে। শাটারটা ফালাইয়া দিয়ে উনি আমাকে সেভ করছে। যদি ও আমার দোকান থেকে বের করতে পারতো তাহলে মনে করেন যে আমার হয়তো লাশ পড়ে যেত এখানে, অথবা দেখা গেছে ওদেরও ক্ষতি হইতো। তা আমার কথা হচ্ছে, আমি আমার ভাইগনাকে পালছি লালছি বড় করছি, আমার কোলে ছোটবেলাও পায়খানা প্রস্রাব করছে। সেই ভাইগনা আমার বাবার সাথে বেয়াদবি করে, এটা আমার মনে আঘাত লাগতে পারে। তুমি হয়তো এখন টাকার বলে তুমি অন্যরে বাপ বানায় নিছো, নিজের ব্যাপারে অস্বীকার করো, কিন্তু আমি তো বাপ বদলাইতে পারবো না। আমি সেজন্য আমার ভাইগনারে আমি শাসন করছি, এটা তো আমার অন্যায় হইতে পারে না। আর এখানে যদি ও পরবর্তীতে বলে যে ও মিস ইনফরমেশন পাইছে আমি ফারুকরে মারছি, তা আমার কথা হচ্ছে ফারুক হচ্ছে তোর চাস্তো ভাই, আমারও চাস্তো ভাই। আমি যদি কোনো কারণে ফারুককে হিট করেও থাকি, মারাও থাকি, তুই তো এসে নিজের ভাইয়েরা মারতে পারস না, তুই তো আগে ঘটনাটা শুনবি। তো আর যদি তোর সমাধানের ইচ্ছা থাকতো তুই তো দল বল নিয়ে এইভাবে আসতে পারতি না। আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং আপনাদেরকে আমি এগুলো দেখাবো। ওনার দোকান ভাঙচুর করে মানে আমার বের করে দেয় না কেন, আমার মাইরা ফেলাবে, এই হলো পরিস্থিতি। আমার কথা হচ্ছে যে তুমি বাবা মারে ভরণ পোষণ দাও না, বাবা মার সাথে জুলুম করতেছো। আমি ভিটা ছাড়া হয়ে গেছি, বাড়ি ছেড়ে দিছি তোমার অত্যাচারে। এখন তুমি বাপের ভিটাতে আসো, ভোগ দখল করতেছো, আমি সেখানে যাইও না। আমার ছোট চাচায় তার জায়গা বিক্রি করে সে অন্যত্র জায়গা চলে গেছে, আমি সেই চাচার জায়গাতেও পাড়া দেই না, যাতে ওদের সাথে আমার চেহারাটাও না দেখা হয়। কিন্তু তারপরেও সে বাড়ি থেকে, আপনি দেখেন আমার বাড়ি এখান থেকে যাইতে 100 মিটার দূরত্ব, অন্তত 4 মিনিট হাঁটা যাওয়া লাগে, সেই জায়গা থেকে সে এখানে এসে আমার উপরে অতর্কিত হামলা করছে এবং পরিকল্পিত এটা। কারণ এর আগে হচ্ছে আবুল বাসার আমার আরেক চাচা, তার ওয়াইফ, সে রাস্তার মধ্যে প্রকাশ্যে ঈদের দিন ঘোষণা দিছে যে কালকে খেলা দেখাবো, ঈদটা খেলে যায় অনেক।
তার মানে হচ্ছে তাদের এটা প্রি প্ল্যান ছিল, এখানে আমার উপরে এটা অতর্কিত একটা হামলা করবে। তা আমার কথা হচ্ছে যে আমি আমার ভাইগনাকে শাসন করছি, আমার বাবার সাথে সে বেয়াদবি করে, এটার জন্য আমার চাচতো ভাই, চাচা, আমার বড় ভাই তার গায়ে লাগার কি আছে? অর্থাৎ তাদের যে প্ল্যান ছিল, আমার ধারণা যে যে কোনো একটা ছুতায় আমাকে হচ্ছে তারা মার্ডার করে তারা তাদের স্বার্থটা হাসিল করবে। কারণ একমাত্র আমার বাবা আমার গার্ডিয়ান বা ব্যবসায়িক একটা প্রতিদ্বন্দ্বী আমি একাই আছি, এছাড়াও মনে করেন যে সাহায্য। কি ব্যবসা করেন? আমাদের হচ্ছে মেডিকেল প্রোডাক্টের বিজনেস, আমি ঠিকাদারি বিজনেস করি এবং এই ব্যবসার মধ্যে আমি ওকে নিয়ে আসছি এবং আসার পরেও আমার সাথে প্রচণ্ড বেইমানি অনেক কিছু করছে। আমি সম্মানের ভয়ে কখনো এগুলো বলি নাই, আমার বাবা সহ আমরা এগুলো সমাধান করছি। কিন্তু ও সেদিন যা করলো, এতদিন ঘরের মধ্যেই ছিল, কিন্তু ও সেদিন পুরো দলবল নিয়ে আইসা দোকানে প্রকাশ্যে মানুষের সামনে আমাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রমণ করছে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযোগে অভিযুক্তরা হলেন আক্তার হোসেনের স্ত্রী সুমি আক্তার, আবুল বাশারের ছেলে ফারুক ও পারভেজ, মৃত আম্বর আলীর ছেলে দুলাল হোসেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আক্তার হোসেন বলেন, আমি আপনাকে বলি, আমার বক্তব্য নাই, ফ্যামিলির কষ্ট করে আমরা উঠেছি, আমরাই করছি। উনি 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 কি করছে না করছে এটা উনি জানা, কোনো থেকে বক্তব্য না, আমার কোনো বক্তব্য না, আমার কিছু নাই। হ্যাঁ, আমি তো এত কারো প্রতি আগ্রাসী করি নাই, এত কিছু করি নাই। হ্যাঁ, আর আমি নর্মালি আঘাতপ্রাপ্ত, আমি ওষুধ খাইছি, মেন্টালি আমি প্রেসারে আছি। হ্যাঁ, আমি এমনিতে নর্মালি আজকে 2 দিন ধরে মোবাইলে কথা কম বলছি। স্থানীয় জনগণ বলেন, আমাদের কিছু বুঝি গেল আইছি, আর যে তারা জানো আছে, যারা যারা কইছে দেখতে জানো, আর আঙ্গুলার বাইবাটিয়া যারা আছে আশেপাশের লোকেরা তাদের সামাজিক এইটা নিয়ে আইছি। আই যে যায় মামুন এই ছোট্ট যারা ফাড়ালা খুলি ইয়া দেখতে আছি, মোবাইল ছবি দেখতে আছি। তখন তারা বুঝতে পারে না, তারা অনেক আমাদের ছেলে একবার ইয়া ফলে আইনারা খাইছে, তারা আমি একটা উজানো আর তুমি বেগুনের ছেড়ে ভালো দিয়েছে বাইক দিয়ে। টাকা পয়সা মানুষ সম্মানের দিকে, ধৈর্য দিকে জানে। আর একটা কথা কিছু রাস্তা দিয়ে দূর তোর মাথা খারাপ, আমি জনগণ বুঝেছি, তোরা আল্লাহ 2টা টেঁয়া দিয়েছে, তোরা দোনো ভাই যাই সেইটা করে মিটে না, হিন তোর মারাও, তোরা হিনও যাস কিনলে ভাই এনে জিজ্ঞেস রে তুই আটটা তুইও যেন কাজা টাইজা করিস না, সেইটাও আঙুল আর বাতি যা, তুই আর বাতি যা, এই তোরা এই দিয়ে আশি করস, একটা মান সম্মান আসেনি। ও মাহেরা মানে আমি উঠছি না উড়ে দেখে আসো, কথা বুঝছেন? মানুষ একটা কাম করতে হলে বুঝিনি করা লাগে। এলে কইছি হে গো বংশটাই আলাদা উচ্ছৃঙ্খল, তোরা তো 2জন চাচা না এলে বাবারে তুইও কার্য করিস, এই তো কাজ জেনে জেনে এটা মিল আমরা মিল করে দিম, তোর কাছে মাপ চাই কার্য করস, আমরা 2জন ডাক দিই তারা আঙ্গ কথা শুনে না, সোজা কথা স্যার তারা যা বন্ধ তা লাশ সড়ক গি কথা, ঠিক আছে নি? যেন মানুষ একটা মানুষ আনবে আল্লাহ 2টো হইসে দিছে, আমি আরেকটা মানুষ লাগাই জানিয়েছি সে কেস মামলা মার্ডার করি, মানে আপনারা ধ্বংস করে দিন। দেশের মধ্যে হলো এই জন্মের লোক বেশি। আমি কয়েকদিন ডাক দিছি, আক্তারও বুঝাইছি, মামুরও এই বাবা 2টো হয়েছে কে তোর ভাই নিলে একাত বেশি নিলি না লই যাক, তোরা দেড়িলি করস, তোরা হেঁচা জগৎ এই সৌরা 2 টন মাল দিছে আল্লাহ রাস্তায় শুধু ইস্তেরে। তো তোরা সম্মানে না যাবি, তোরা দিয়ে কুত্তা খাবারের মতন ঠিক করস, এটা কি ভালো দেখা যায়? মান সম্মানও তো আছে, মারামারি গেলি কেন নাম হইব না, শুনা বইব না কুনা বইব, এলাকাটা তো সরাই যাবে, উম্মুক উমার হয়েছে 2টো হয়েছে দেখতি, এটা অবস্থা, এটি চোরতুনো খারাপ, মানুষের সমালোচনা করব না, হেরা যদি ন বুঝা। আজ 25 মার্চ সকালে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ জানান, পারিবারিক বিষয় আর কি, ওদের পরে বাবা ছেলে ভাইয়ের মধ্যে বিভিন্ন পারিবারিক ব্যবসা বাণিজ্য ছিল, পরে মনে হয় বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের একটু হাতাহাতি হয়েছে আর কি, আপনার বাড়ির সামনে দোকানে মনে হয়। আর আগেও ঝামেলা ছিল ভাই, আগের ঝামেলার সাথে তো আমার সম্পর্ক নাই, এখানে যেটা নিয়ে অভিযোগ হচ্ছে আমি সেটা নিয়ে তদন্ত করতে হবে। তথ্য ও ভিডিও চিত্রে সুজন মজুমদার।